बात दिल की। এই মাত্র যে অস্থির রোমান্টিক ভিডিওটি দেখলেন, এই ভিডিওর জন্য আমি যে সকল ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি কাইনমাস্টারের মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ফার্স্টে একটি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যে কারো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো পিকচার সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারে টাচ করব। তো টাচ করার পর এখন আমি এই পিকচারটিকে জুম করব। তো জুম করার জন্য এই কেচি অপশনটার পাশে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেবো। এরপর সমান চিহ্নটা সিলেক্ট করে নেব। তো সমান চিহ্ন সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারে 2 আঙ্গুল দিয়ে টাচ করে জুম করে নেব। তো জুম করে নেওয়ার পরে চাইলে আপনারা এই পিকচারটিকে এই পাশে ওপাশ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের মতো করে। তো এখন অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই পিকচারটিতে টাচ করব। তো টাচ করার পর এখন আমি এই পিকচারটির টাইম ডিউরেশন বাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর এখন আমি এই কালার চেঞ্জারে ক্লিক করব। আর এই কালার চেঞ্জার অপশনটি যদি আপনাদের না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য গেট মোড়ে ক্লিক করব। তো গেট মোড়ে ক্লিক করার পর এখন আমি এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখন আমি এই কালার চেঞ্জারে ক্লিক করব এখানে। তো কালার চেঞ্জারে ক্লিক করার পরে এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন। আমার ইনস্টল করা আছে। সো এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এই কালার চেঞ্জারে ক্লিক করব। তো কালার চেঞ্জারে ক্লিক করার পর এখন আমি এই কালার চেঞ্জারে সিলেক্ট করে নেব। তো কালার চেঞ্জার সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই কালার চেঞ্জারের এই অপশনটাকে কিছুটা জুম করে নেব। তো কিছুটা জুম করে নিয়ে এটাকে আমি নিচে নিয়ে আসবো। আপনি যে জায়গাটুকু কালার চেঞ্জ করতে চান সেই জায়গাটুকু এটাকে রেখে দেবেন। তো আমি এই সারি অংশটুকু কালার চেঞ্জ করতে চাই, তাই এর জন্য এই সারি অংশটুকুতে আমি রেখে দিলাম। তো এখন রেখে দেওয়ার পর এখন আমি এই কালার চেঞ্জারটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এখন আমি এই কালারে ক্লিক করব উপরে। তো কালারে ক্লিক করার পর এখন আমি এখানে ব্লু সিলেক্ট করে নেব। তো ব্লু সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি কিছুটা সামনে চলে যাব। টিক চিহ্ন ক্লিক করে দেবো, সরি এখানে টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি কালার চেঞ্জারে আবার টাচ করব। তো কালার চেঞ্জারে টাচ করার পর এখন আমি কিছুটা সামনে চলে যাব। তো কিছুটা সামনে চলে গিয়ে এখন আমি এই ট্রিম বাই স্প্লেটে ক্লিক করব। ট্রিম বাই স্প্লেটে ক্লিক করার পরে স্প্লেট অ্যাড প্লেট এই অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি এই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এখন আমি এই হুই অপশনটাকে মাইনাস করে কালার চেঞ্জ করে নেবো শাড়ির। তো আপনাদের যে কালার পছন্দ হয় সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আমি এখন টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি আরেকটু টাইম কিছুটা বাড়িয়ে নেব। তো আরেকটু টাইম বাড়িয়ে নিয়ে এখন আমি আবার টাচ করব। তো টাচ করার পর এখন আমি ট্রিম বাই স্প্লিটে আবার পুনরায় ক্লিক করব। তো ক্লিক করার পরে স্প্লিটিতে আবার ক্লিক করব। আবার ক্লিক করার পর এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি সেটিংসে ক্লিক করব পুনরায়। সেটিংসে ক্লিক করে এখন আমি এটাকে আরেকটু মাইনাস করে কালার আরেকটা কালার চেঞ্জ করে নেব। মাইনাস বা অথবা প্লাস করে আমি এটার কালার চেঞ্জ করে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী কালার চেঞ্জ করে নেবেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি এই কালার চেঞ্জারটিতে আবার টাচ করব। তো টাচ করে এইটার কালার আমি আরেকটু আবার চেঞ্জ করে নেব। তো এর জন্য আমি এখন এই ট্রিম বাই স্প্লিটে আবার ক্লিক করব। তো ট্রিম বাই স্প্লিটে ক্লিক করার পরে আবার এখানে আমি স্প্লিটে ক্লিক করে দেবো। তো এভাবে আপনারা সম্পূর্ণটাকে স্প্লিট করে কালার চেঞ্জ করে নেবেন। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি এই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করে এখন আমি এটাকে আরেকটা কালার চেঞ্জ করে নিব। তো কালার চেঞ্জ করা হয়ে গেল। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই ভিডিওর বাড়তি অংশটুকু কেটে দেব। তো আমি এই বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। তো বাড়তি অংশটুকু কেটে দেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো আপনারা আপনাদের অনুযায়ী ভিডিওটাকে বানিয়ে নেবেন টাইম বড় করে। তো আমি জাস্ট দেখানোর জন্য কিছুটা ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পরে এখন আমি ভিডিওর শুরুতে চলে গেলাম। ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি হার্ট স্ট্যাটাস পিএনজি নিয়ে নেব। সো এটা আমি ক্লিক করে নিলাম। তো এটা ক্লিক করে নিয়ে এটাকে আমি উপরে রেখে দেবো। তো উপরে রেখে দিয়ে এটাকে আমি কিছুটা ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। তো টেনে দেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব। ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর আমি নিচে চলে যাব। কিছুটা নিচে চলে গেলে এই ডিফিটিং এই অপশনটা আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি
টেমপ্লেট নিয়ে নেব লাভ। সো এই টেমপ্লেটটি আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এখন আমি এটাকে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো বর্ডার পিএনজি আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই বর্ডার পিএনজিটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবেন। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি একটি সং অ্যাড করব এই ভিডিওর। তো এই সং অ্যাড করার জন্য এই অডিওতে ক্লিক করব। তো অডিওতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি আপনার পছন্দ মতো একটি সং অ্যাড করে নেবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করে সং আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে এখন আমি এটাকে জাস্ট একটু প্লে করে চেক করে নিব। সো হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটিকে সেভ করবো। তো সেভ করার জন্য উপরের এই শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেলে আপনি চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।